দেখেন আমি আজকে কি সুন্দরভাবে সেজেছি। যদি আপনাদের ভালো লাগে করবেন। আর এদিকে আমার একটা বড় টেডি বিয়ার আছে, যেটা আমি ছোট থাকতে আমার মামা দিয়েছিল। তো এই টেডি বিয়ারটা এখনো আছে, জানি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে দুপুরবেলা। তো এইদিকে আমার মেয়ে আজকে একটা নতুন 3 পিস পরছে, আমি ওকে এটা বানিয়ে দিয়েছি। তো দেখাও তো, দাঁড়াও, আমার মেয়েকে কেমন লাগতেছে বলবেন। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। গাইস আপনাদের ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে আমাকে। আর আর মেকআপটাও বলবেন আমাকে কেমন লাগছে। যদি আপনাদের ভালো লাগে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন। নতুন জামা পেয়ে খুব খুশি। ওর কিন্তু অনেক জামা কাপড় এক ডর, তারপর ওর নাকি আমি বানাই দিই না, ওর খালি এই বায়নাই। তো কেমন হয়েছে দেখি। ওনাটা তুমি এক সাইডে নাও, 3 পিসটা ভালো করে দেখাই। এটা আমি বানিয়ে দিয়েছি, এভাবে না। হালকা করে সেজেছে ও। দেখি তোমার শ্বাসটা, চোখের আইশেডটা কেমন হয়েছে, চোখটাও বন্ধ করো। টাকা ভালো হয়েছে না মেকআপটা? আর এইদিকে রোজা গোসল করে আসছে, চুল আঁচড়াচ্ছে। তো কালকে বৃহস্পতিবার রোজা, আমাদের বাসায় রাত্রে এসেছে। ওর আবার শুক্রবার হলেই আমাদের বাসায় থাকতে হয়, বৃহস্পতিবারে রাত্রে এসে পড়ে। ও কালকে জামা কাপড় আনতে ভুলে গেছে, তো আরো শীতটা পড়ছে। আর এইদিকে আমার ছেলে খেলা করছে, ওর প্রচুর গরম, সারাক্ষণ শুধু আর গরমই লাগে। এই ছেলে, এই তোমার কি ঘুম হয় না? হ্যাঁ, ও রাত্রের 4টা বাজে ঘুমাইছে। ঘুমানোর পর সকাল 6টা বাজে উঠা পড়ছে, মাত্র 2 ঘন্টা, এখনো ঘুমাইতেছে না। এইদিকে 2 বোন দেখছো, সব এমনই। আমরা এমন ছোট থাকতে নতুন জামা পরতে পারলে কি খুশি আনন্দ লাগতো, এখন আর সেটা লাগে না পরলেও। এখন বাচ্চারা পড়াইতে পারলেই ভালো লাগে। তো এই জামার পিসটা আমার জন্য আনছিলাম, আরেকটা আছে টুকরা 4.5 গজ। ভাবছিলাম আমার জন্য সালোয়ার আর ওড়না বানাবো, এক কালার পিঙ্ক কালার দিয়ে জামাটা বানাবো, এটা দিয়ে ডিজাইন করে। এখন মেয়ের এরা দেখে পছন্দ হয়ে গেছে, ওইটাই ওকেই বানায় দিতে হবে, ওকেই বানায় দিতে হবে। কি আর করব, বাচ্চা খুশি তো মা খুশি। এই যে না বানিয়ে দিলে কি খুশিটা দেখতে পারতাম? থাক, তো মেয়েকে বানিয়ে দিয়েছি। এখন মেয়েটা দেখে ভাতিজিও পাগল হয়ে গেছে, তুমি আমাকে বানায় দাও না কেন, আমাকে বানায় দাও না কেন। ওকে বলছি বানাই দেবো, আমি তো সবসময় মেশিনে বসতে পারি না, তাই হুটহাট করে এই জামাটা কিন্তু আমি একদিনে কাটছি, একদিনে বানাইছি, বানিয়ে শেষ করছি। ও শুক্রবারে নতুন জামা পরতে হবে, অনেকগুলা কিন্তু নতুন আছে, এগুলা নতুনই এটা দিয়ে বানায় ওকে দিতে হবে। তো কালকে আমি খুব পরিশ্রম, তো আপনাদের সাথে দেখাই নাই, এই একদিনের মধ্যেই বানাইছি। কালকে এই 3 পিসটা বানাইছি, বানাতে বানাতে আমার তো এই সব করে সন্ধ্যার পর কেটে কুটে করে বানাইছি, আমার 12টা বেজে গেছে। তো এই যে পড়ছে, তো ভাবছি এটার সাথে ওই সবুজ কালার সালোয়ার বানিয়ে দেবো, কারণ পিঙ্ক কালার যেটা সেটা ওর এই অলরেডি এই কালার তো আছেই, আরেকটা বানিয়ে যেটা করে ওরা আবার কালো আছে, তো সেটা দিয়েই পড়ছে। এখন ওই কালার বানিয়ে দেবো। আরো কেউ আছে নাকি? ছোট কই, ছোট? এই তো পাকঘরে চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করব। এইদিকে আমি 1 পট চাল, পোলার চাল সবসময় ভালো লাগে না, আর ওষুধ আব্বুও খেতে পারে না, আমারও তেমন ভালো লাগে না পোলাও।
তো মেয়ের তো শুক্রবার হলে খেতেই হয়, ভালো মন্দ খুব ভালো লাগে। আর গ্যাসের যন্ত্রণা, এমন কী রান্না করব, কিছু মনে চাইলেও রান্না করতে পারি না। এখন বেলা বাজে 3টা, তারপরও এই যে এখন গ্যাস আসছে, তো ওই তো পানি বসাইছি, তাই মেয়েকে 1 পট চাল, আজকে আমি আপনাদের মাখা পোলাও দেখাবো, সব কিছু একসাথে মেখে গরম পানিটা দিয়ে দিব, তাহলেই হবে, যেহেতু অল্প একটু সেটাই করব। আর এদিকে আমি খাসির মাথা মেখে রেখেছি। মাখা রান্নাটা তো আমি অনেক ভিডিওতেই দেখাইছি, তো মাংস রান্না বলতে প্রসেসটা একই, তাই আর আজকে আর দেখালাম না, শুধু মাখাটাই দেখালাম। খাসির মাথাটা রান্না করব, সাথে 2টা আলু দেব, আর মাখা পোলাওটাই করবো। তো আমি সব কিছু এখানে যে পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ, গরম মশলা, তেল, লবণ দিয়ে আমি এটাকে মাখাচ্ছি। আর এইদিকে গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে রেখেছি, গরম করে নিচ্ছি, বলকে দিলে জলদি হবে। মেয়ের খিদা লাগছে, শুক্রবার, এমনিতে 3টা বেজে গেছে, দেরি করে উঠছে, আজকে স্কুল নাই, তাই আর নাস্তাও খায় নাই এখনো, হালকা পাতলা কিছু খাইছে। এখানে আমি মেপে পানিটা বলকাচ্ছি, এখন আমি পানিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো পানিটা দিয়ে দিলাম। এই তো গরম পানিটা দিলে জলদি হবে। এখন ঢেকে দেই, বলকটা আসবে, যেহেতু সব কিছু দেওয়া আছে। আর যে গ্যাস যেহেতু এসেছে, একটু বেশি বেশি রান্না করব, রান্নাটা করা থাকলে বাচ্চাদের একটু গরম করেও খাওয়ানো যায়। এটা তো মেখে রাখছি। এখানে আমি শসা আনছিলাম, শসাগুলো দিয়ে আমি কি মাছ দিয়ে রান্না করা যায় ভাবতাছি, তো ইলিশ মাছ দিয়েই ভালো লাগবে, ভাবলাম ইলিশ মাছ দিয়ে শসাগুলো রান্না করি। তো ইলিশ মাছ নামাই, ডাল রান্না করব। এদিকে ছেলে ঘুমিয়ে গেছে, উঠলে ওকে খাওয়াবো। আর এইদিকে দেখেন ওরা দুজন বসে বসে মোবাইল দেখছে। আমার কি এই ফ্রিজটা আমি ভরে রাখি, এই মানে আমার ডিপটা তেমন একটা বড় না, তারপরও এখানে রাখতে সুবিধা, ওটার উপরে আবার অনেক কিছু দেওয়া টাওয়া আছে, তাই আমার রাখতে অসুবিধা হয়। ইলিশ মাছ কোথায়? এই তো অবশেষে ওই দইটা ফেরত দিয়ে, টক দইটা, মিষ্টি দই আনাইছি, তো পরে আবার আরেক দিন দই বানাবো, তাই আগে থেকে একই এনে রেখেছি, তো এখান থেকে একটু একটু দিয়ে দিয়ে দই বানানো যাবে। এত ভরা এটা, আর আমার ওটা খালি, ওটা রাখতে গেলে ওটা আমার ভালো লাগে না। কেনার সময় শখ করে কিনছে, এখনও শখ, সেটা বড় কথা না, আর কি রাখতে রুখতে আমার কাছে মনে হয় এটাই সুবিধা, তাই এটার মধ্যে রাখি। প্রচুর পরিমাণ ভরে গেছে, ভাবছি কিছুটা ওটার মধ্যে রাখবো। তো এই তো মাখা পোলাও রেডি। আপনারাও সহজভাবে এভাবে রান্না করতে পারবেন, মেখে খুব সহজে হয়ে যায়, শুধু পানির পরিমাণটা একটু মেপে দিবেন, তাহলেই হবে। আমার মাখা পোলাওটা রেডি। এখন মেয়েকে, ভাতিজিকে খাওয়াবো। নিছো এখন রাত্রে বাজে 1টা।
আর আমার ছেলের অভ্যাস দাঁড়ান, তো আমার ছেলের অভ্যাস ওর আব্বু কাজে থেকে আসলে যত রাত্রে আসুক দোকানে যেতে হবে, তো সারাদিন অপেক্ষায় থাকে। আজকে শুক্রবার, তাও সকালেই কাজে চলে গেছে, তো এই মাত্র আসছে। তো আসার পরই ছেলে মেয়ের বায়না, দোকান থেকে কিছু এনে খাওয়াতে হবে। কি খাও, আমার একটু দাও না। এত রাত্রেবেলা কোন আইসক্রিম খাইতেছে। আর তুমি কি নিছো? এটা তো পুরি খেতে হয়। এটা আবার কেমনে খায়? এমনিতেই খাওন দেখি নাই। আপনি নাকি বলতে পারেন এই আজব খাওন মাশমেলন, এটা নাকি আবার আগুনে পুড়ায় খাইতে হয়। এই আতু দাও। তো আর এদিকে কি আনছেন? ঘরে ডিম শেষ, ডিম আনছে, চাপাতি শেষ, চাপাতি। আর এই ড্রাগনটা কালকে নাকি কিনছে, আসার সময় আর মনে ছিল না, গ্রেজেই রেখে আসছে, আনতে পারেনি, তো সেটা আজকে আনছে। যাও দেখি আমার মেয়ের আজব পাগলামি, মাশমেলন নাকি পুড়িয়ে খেতে হয়। হ্যাঁ, অনেক টেস্টি লাগে। যত আজব খাওয়ানোর। নাও দেখি, নিতে দাও আরো কমে। হ্যাঁ হইছে। নাও দেখেন শুধু পাগলের পাগলামি একটা হইল। মাশমেলনটা কিভাবে পুড়ায় যাইতেছে, কেমন লাগবো? টেস্টি। ছি, কেমন কালা হয়ে গেছে গা। এইভাবে কে খায় একটু আপনারা কষ্ট করে আমাকে জানাবেন তো। আমি তো কাউকে দেখি নাই আমার বোনও তো খাবে, আমার বোন থেকে ফোন থেকে দেখছি, ইউটিউবের থেকে এত কথা ভিতর থেকে এই বেরোচ্ছে। কি বেরোইতেছে? মানে সাদা অংশটা। সেই দূরকে আজব খাওয়া মানে এখনকার বাচ্চাদের কথা কি আর বলুন, ওরা যা দেখে তাই। মাঝে মধ্যে তো আমার মেয়েকে মরিচ নিয়ে ট্রাই করে, আজকে মরিচ চ্যালেঞ্জ করে খাবে। একটু দাও না, এক কামড় খাই বাবা, একটু দাও। ও কাউরে খাবার দেওয়া পছন্দ করে না, কিন্তু নিজে কেউটা পছন্দ হইলে নিয়ে নিব। তো একটু ঘরটা পরিষ্কার করলাম, আমাকে দেয় না আর কাউকে দেয় না, রাত বুড়ে আবার ঠিকই দেয়। তুমি আবার আমার থেকে চাইও, বুঝছো? চাইবা না, চাইও। কি তুমি খাও, তোমার আজব ঢঙ্গের খাও। তো আজকে কি রান্না করলাম আপনাদের তো দেখাইলাম, কিভাবে মাখা পোলাও রাঁধতে হয়। অল্প একটু গ্যাস থাকে না, তাই বাচ্চাদের জন্য অল্প একটু। তো এই তো আমি এই যে খাসির মাথাটা এইভাবে রান্না করছি। আর ওর আব্বু তো সারাদিনও খেতে আসে নাই, তো খাওয়াও হয় নাই, যেই ভাত আছে সেগুলাই হবে। ছেলে মেয়েকে খাইয়ে ফেলছি। এই যে ডাল রান্না করছি, কি বাকি তরকারি আছে। আর যে ইলিশ মাছ দিয়ে শশা ছিল, আজকে যেহেতু বাজারে যায়নি, তরকারিও ছিল না, শশা দিয়ে ইলিশ মাছ রান্না করছি। এই আজকের মতো খাবার। ছেলে মেয়েকে তো পোলাও রান্না করছিলাম, মেখে সেটা দেখাইছি। তো আমার ভিডিওটা কি, আর এটা চা পাতা, এটা কি খাবার নাকি? আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের বলবেন। আর আপনারা আমার ভিডিওটা কিন্তু চুপি চুপি দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। দেশের অবস্থা তো কি অবস্থা খারাপ, একটার পর একটা অশান্তি আছে আমাদের দেশে, শান্তি নাই। যাই ভাবলাম দেশ স্বাধীন হয়েছে, এখন মনে হয় শান্তি হবে না, এখন আবার নতুন করেই হয়েছে বন্যা। তো সবাই
দোয়া করবেন আল্লাহ যেন এই মহামারী তাড়াতাড়ি দূর করে দেয়। আল্লাহ, কত মানুষ যে পানিতে ডুবে আছে, কতই যে আমাদেরই মধ্যে যারা সমর্থবান আছেন তারা এগিয়ে আসেন, তাদের পাশে দাঁড়ান। আর যাদের নাই তারা তো দোয়া ছাড়া আর কিছুই, যেমন আমাদের মতো লোক, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ দোয়া ছাড়া কিছুই করাটা সম্ভব না। তাই আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনুক, শান্তি দেব। আর আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। আমি জানি অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। নো সাবস্ক্রাইবাররাই আমার ভিডিওটা বেশি দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা করলে কি হয় এমন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।